বইমেলাকে আপনি নাম দিতে পারেন আওয়ামী বইমেলা, ফ্যাসিস্টের বইমেলা। আগেকার দিনে যে বইমেলা ছিল সেই বইমেলা ছিল মুজিব বন্দনা হাসিনা বন্দনার বইমেলা। সেখানে সত্যিকারের ইতিহাস কখনো জানতে দেওয়া হয় নাই। আপনি তখন যে জাতির বীর সন্তান জিয়াউর রহমান সম্বন্ধে জানতে দেওয়া হইতো না। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যিনি এই দেশের জন্য স্যাক্রিফাইস করেছেন সেই তারেক রহমান সম্বন্ধে জানতে দেওয়া হইতো না। এই দেশকে ভালোবেসে যে স্যাক্রিফাইস করা ময়ূষী নারী বিশ্বে ধারণা করা হয় এত বড় জানাজা আর কারো হয় নাই, সেই ময়ূষী নারী বেগম খালেদা জিয়া সম্বন্ধে জানতে দেওয়া হইতো না। ইতিহাসের পাতায় ভাসানীরা ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন তাদেরকে জানতে দেওয়া হইতো না। বইমেলাগুলো নিয়ন্ত্রিত বইমেলা ছিল। এই বইমেলাকে আপনি নাম দিতে পারেন আওয়ামী বইমেলা, ফ্যাসিস্টের বইমেলা বা ফ্যাসিস্টের মিলন মেলা। সেই মিলন মেলা থেকে আজকে যে আমরা বইমেলা, এটা হলো বাংলাদেশে যে গণতন্ত্রের মুক্ত চর্চা। আপনি এখানে যেয়ে দেখবেন সব ধরনের বই আছে, আপনি যে ধরনের বই চান। সেটা হলো কি আপনার খারাপ না লাগলেও কিছু বিষয় আছে, সমালোচনা তো থাকবেই। সেই সমালোচনার বইগুলোও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আমাদের অনেক বিষয়, যেমন বিএনপি সময় মহিউদ্দিন আহমেদ সেখানে বই লিখেছেন, সেই বইও দেখা যেত যদি আওয়ামী সম্বন্ধে আপনি নেগেটিভ কিছু বলতেন, আমার ফাঁসি চাই মুক্তিযোদ্ধা মতিউর রহমান নেন্টুর যে বইটা, ওই বইটা কিন্তু পাওয়া যেত না। আপনি কর্নেল ফারুকের বই পাওয়া যেত না, মেজর ডালিমের বই পাওয়া যেত না, আপনি কারো বই আপনি পাইতেন না, মেজর জলিলের বই পাওয়া যেত না। কিন্তু এখন কিন্তু স্বাধীন বাংলাদেশে আমরা চাই সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চা থাকুক, সমালোচনা থাকবেই। সেটিকে আমরা কিভাবে আমাদের কাজে রূপান্তরিত করবো, সেই সমালোচনা থেকে আমরা শিক্ষা নেব, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের নিজে কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, কিন্তু সমালোচনা সকলকে গ্রহণ করার সদিচ্ছা থাকতে হবে, যেটি ফ্যাসিস্ট হাসিনার মধ্যে ছিল না। কিন্তু আমাদের নেতা তারেক রহমান সকল সমালোচনা শত কিছু, আপনি দেখেন কত বট আইডি যারা এগুলোকে প্ররোচনা দিয়েছে তাদের বাসায় উনি সবার আগে গিয়েছেন, উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে। এবং গতকাল জামায়াতের আমির অসুস্থতা শুনে উনি নিজে প্রথম কল করেছেন তার শরীরের খবর নেওয়ার জন্য। তো এই যে হারমোনিটা, এই হারমোনি বাংলাদেশের মানুষ অনেক দিন দেখে নাই। তো আমরা চাই এই বইমেলার মাধ্যমে আমাদের যাতে মুক্ত চিন্তা, মুক্ত জ্ঞান চর্চা, সেই ধারা যাতে আবার ফেরত আসে, এবং আমরা যাতে সত্যিকার অর্থেই বাংলাদেশি হিসাবে যাতে আমরা প্রাউড ফিল করতে পারি। যেমন ইন্ডিয়াতে দেখেন আপনি বইমেলা হয়, এই কলকাতার বাংলাতে, সেই বইমেলায় কিন্তু বাংলাদেশ থেকে অনেক বই আগে যেত, কিন্তু মাঝে কিন্তু শেখ হাসিনার ফ্যাসিজমের কারণে অনেক বই কিন্তু যাইতে পারে না। এইটা হলো কি মাল্টি ডাইমেনশনাল। আমাদের এই সংস্কৃতি বা আমাদের এই বইয়ের ধারাকে আমাদের বিশ্ববাজারে তুলে ধরতে হবে। আমাদের ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড রাইটার আছে, কিন্তু বিশ্বের দরবারে তুলে ধরার মতো আমাদের কেউ নাই। আমাদের পেটেন্ট করার মতো অনেক জিনিস ছিল, কিন্তু আপনি দেখেন জামদানির পেটেন্ট ইন্ডিয়া চুরি করে নিয়ে গেছে, অনেক কিছু পেটেন্ট নিয়ে গেছে। তো সেগুলো আমাদের ফেরত আনতে হবে। এই ফেরত আনা শুধুমাত্র সম্ভব হবে আমাদের চেয়ারম্যান বাংলাদেশপ্রেমী প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে। উনি সত্যিকার অর্থে এই বইমেলার মাধ্যমে যে যাত্রা, নবযাত্রা শুরু করলেন, সেই যাত্রা অব্যাহত থাকবে, এবং তার মাধ্যমেই বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে, এবং বাংলা ভাষা হবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার ভাষা। ধন্যবাদ আপনাদের।